পৃথিবীতে যত মানুষ দুনিয়াতে আমার আল্লাহ দরবারে উপস্থিত হয়েছে, ক্ষমা চেয়েছি, ভালোবাসা পেয়েছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রাণের সাহাবী, মহব্বতের সাহাবী এবং আমার নবীর সম্মানিত শ্বশুর, যিনি দুনিয়ায় তাকিয়া বেহেশতের সার্টিফিকেট পেয়েছেন। আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি এমনি আবু বকর হন নাই। ওই আবু বকরের পিছনে আমার নবীর মহব্বত আর ভালোবাসা ছিল। ও দুনিয়ার মুসলমান, নবীর সাহাবী অসংখ্য গণিত সাহাবী রয়েছে। সব সাহাবী আমার নবীর মন জোগাড় করতে পারে নাই, আমার নবীকে এত খুশি করতে পারে নাই যত খুশি হযরতে আবু বকর আমার নবীকে করেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর্বপ্রথম গুণ ছিল, তার সর্বপ্রথম গুণ ছিল আমার নবীর প্রত্যেকটা কথা নবীজির পবিত্র জবান মোবারক থেকে বাহির হইতে দেরি রে আবু বকর বিশ্বাস করতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। আমার নবী যখন মেরাজ গেলেন, আমার নবী মেরাজ থেকে আসিয়া নবীর আপন চাচা আবু জাহেলের কাছে যখন মেরাজের কথা বর্ণনা করে দিনের দাওয়াত দিলেন, আবু বকর ঠাট্টা, আবু বকরের কাছে যখন এই কথাগুলো হযরতে আবু বকরের কাছে যখন বর্ণনা করা হলো, আবু জাহেল নবীজির এই কথাগুলো শুনে আমার নবীকে ঠাট্টা বিদ্রুপ করলো, হাসি তামাশা করে আমার নবীর কাছ থেকে আবু জাহেল চলে গেল। হযরতে আবু বকরের সামনে দাঁড়াইয়া আবু জাহেল আমার নবীর কথাগুলো বলে আর হাসি তামাশা ঠাট্টা করতে থাকে। বলতেছে, আবু বকর রে, কার কথায় তুমি বিশ্বাস করো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাতিজা নাকি? উর্দু জগৎ গমন করেছে, আল্লাহর সাথে দেখা করেছে, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, আরশ কুরসি ঘুরে এসেছে। সব কিছু যখন বর্ণনা করতেছে, আমার নবীর বর্ণনা আবু জাহেলের জবান থেকে আবু বকর মনোযোগ দিয়ে শুনতেছে আর বলতেছে, আবু জাহেল রে, আমার নবী যাহা বলেছে তার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। আমি আবু বকর বিনা দলিলে আমার নবীর কথাগুলো আমি বিশ্বাস করলাম। সুবহানাল্লাহ। আবু বকর এই কথা শুনে একটা দৌড় দিল আমার নবীর কাছে, দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনি নবীর প্রত্যেকটা কথাগুলো বিশ্বাস করলাম। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর রে, কিভাবে তুমি মেরাজের কথাগুলো বিশ্বাস করলা? আমি তো এখনো তোমার কাছে বলি নাই। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার তো পবিত্র জবান মুবারক থেকে আমি শুনি নাই, তবে আপনার চাচা আবু জাহেলের কাছ থেকে শুনেছি। আবু জাহেল বলেছে, আপনি জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, আমার আল্লাহর সঙ্গে কথা বলেছেন। আমি আবু বকর আপনি নবীকে এত ভালোবাসি, এত মহব্বত করি, এত বিশ্বাস করি গো, আপনি নবীর পবিত্র জবান মুবারক থেকে যাহা কিছু বাইর হয়েছে একটা কথাও বিশ্বাসযোগ্য নয়। আমার প্রত্যেকটা কথা আমার নবীর আমি আবু বকর বিশ্বাস করি। আমার নবীর জবান দিয়ে একটাও মিথ্যা কথা বাহির হবে না। যা কিছু শুনেছি তাহাই সত্য, সেজন্য আমি আবু বকর বিনা দলিলে আপনার মেরাজের ঘটনা বিশ্বাস করলাম। সুবহানাল্লাহ। বাবার ভাইরা আমার, আবু বকর এত সুন্দর গুণ, এত সুন্দর চরিত্র, আমার নবীর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, আবু বকর তোমার নাম শুধু আবু বকর না রে, আজকে থেকে জেনে রাখবা তোমার নামের পরে আমি নবী সিদ্দিক উপাধি লাগাই দিলাম। তুমি হইলা সবচেয়ে বড় বিশ্বাসী। সুবহানাল্লাহ। বাবার ভাইরা আমার, হযরতে আবু বকর সিদ্দিক, ওই দিন থেকে আবু বকর নামের পেছনে সিদ্দিক উপাধি ভূষিত হয়। সুবহানাল্লাহ। বাবারা ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিকের দুইটা গুণ ছিল, একটা হলো মানবিকতা, আরেকটা হলো ধার্মিকতা। আবু বকরের লাইফে, আবু বকরের জীবনে ধার্মিকতা
আমার আল্লাহ তাআলা এবং আল্লাহর বন্ধু নবীকে রাজি আর খুশি করিয়া দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাইল। মানবিকতা এমন সুন্দর, মানবিকতার পরিচয় পাইয়া আমার নবীর যেই চরিত্র, নবীর চরিত্র মুবারকের অনুকরণ করে হযরতে আবু বকর মানবিকতায় সবার চাইতে পড়বে। সুবহানাল্লাহ। বাবারা ভাইরা আমার, এই কথাই বোঝা গেল একটা মানুষের জীবন যদি গঠিত করতে হয়, সুন্দর একটা জীবন যদি বানাইতে চায়, তার ভেতরে মানবিকতা আর ধার্মিকতা এই দুইটা গুণ থাকলেই যথেষ্ট। সুবহানাল্লাহ। বাবারা ভাইরা আমার, আসুন মানবিকতা ধার্মিকতা নিজের ভিতরে পোষণ করি। ধর্মের কোনো ব্যাপারে কোনো প্রকারের ত্রুটি বিচ্যুতি হবে না। ধার্মিক আয়োজনগুলো সুস্থ সুন্দরভাবে আমল করা, আর মানবিকতা যতক্ষণ পর্যন্ত সামর্থ্য আছে গো, ওই সামর্থ্য অনুযায়ী মানব সেবা করা, নিজের জীবনটাকে মানব সেবায় নিয়োজিত করে দেওয়া, এটা হলো মানবিকতা। এই দুইটা গুণ যাদের ভিতরে আছে, তাদের গুণটা হবে আমার আবু বকরের গুণের মতো। সুবহানাল্লাহ।